হে নবী, আপনার উপরে আমি বিধান নাজিল করেছি, যদি আপনার জবানায় কিয়ামত পর্যন্ত কোনো চোর পুরুষ অথবা কোনো মহিলা চুরি করে, যেই চুরি করুক না কেন সেই চোরের হাত কেটে দেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার এই চুরি করার শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এজন্য আমাদেরকে আরেকটা বিষয় আল্লাহকে বিধানদাতাও মনে করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে খলিফা বানিয়েছেন। এই পৃথিবীর মানুষ হচ্ছে আল্লাহ তাআলার খলিফা। এই খলিফা হবে যারা, তারা আল্লাহর বিধানকে পৃথিবীর মানুষের মাঝে সুন্দর করে প্রতিষ্ঠা করবে। কোরআনের বিধান দ্বারা এই পৃথিবীর মানুষের বিচার করবে। সরকার ব্যবস্থা হবে কোরআনের ব্যবস্থা। খেলাফা যেটাকে বলি, ইসলামের খেলাফা, ইসলামী খেলাফা আমাদের সকলকে এই পৃথিবীতে সৃষ্টি করবার জন্য, প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা এবং অনুদানও থাকতে হবে, সাধনাও থাকতে হবে, অন্তরের চাওয়া কামনা বাসনাও থাকতে হবে। গণতান্ত্রিক যেভাবে আমাদের দেশ চলছে, মানুষের মানবরচিত আইনের মাধ্যমে এইভাবে দেশ চালানো আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার মানুষেরা আমি দেওয়া যে বিধান আমি তোমাদেরকে দিয়েছি সেই বিধান অনুযায়ী তোমরা দেশ চালাবে। বিধান, সব কিছুর যে একটা বিধান আছে, দেশ পরিচালনা আছে, এই দেশ পরিচালনাটা আমাদের হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। আল্লাহর দেওয়া, আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা কোরআনুল কারীমের 48 নম্বর আয়াতে কারিমা 6 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম। আল্লাহ বলেছেন, নবী গো, এই যে একটা কিতাব আপনাকে দিলাম, যে কিতাব পূর্বের সমস্ত কিতাবকে সংরক্ষণ করেছে এবং সমর্থন করেছে, এই কিতাবটার মধ্যে যে বিধান দিয়েছি, বিধান অনুযায়ী আপনি বিচার ফায়সালা করবেন, এই জনগণের শান্তি প্রতিষ্ঠা করবেন, এটা কোরআনের বিধান। আজকে আমাদের কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে না। এক নম্বরে, আমরা মানবরচিত সংবিধানকে যতক্ষণ পর্যন্ত ছাড়তে না পারবো, এ দেশের মধ্যে প্রতিটি জনগণ শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া বিধানের মধ্যে একমাত্র শান্তি। মানব রচিত সংবিধানে কোনো ধরনের কোনো শান্তি নাই। যদি আল্লাহর দেওয়া বিধান দেশের মধ্যে প্রতিষ্ঠা হয়, এক একজন মেম্বার, চেয়ারম্যান এত সুন্দর হবে তাদের ব্যবহার, তাদের আচরণ, মানুষ তার প্রত্যেকটা অধিকার এমন সুন্দর করে পাবে যেটা জীবনের স্বপ্নেও দেখে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফা প্রতিষ্ঠা করেছেন। তার জগতে যখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, কিভাবে দেশ চালিয়েছেন, নিজে খলিফাতুল মুসলিমিন, নিজে গভর্নর, নিজে খলিফা, নিজে বাদশাহ, নিজে রাজা, গ্রামে গ্রামে রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোন জনগণ কোন বসতি খেতে পারে নাই, এভাবে ঘুরে ঘুরে তাদেরকে দেখে দেখে আটা চাল ইত্যাদি দিয়ে আসতেন। আর বর্তমানে মেম্বারের কার্ড, চাউলের কার্ড অসংখ্য আসে, সব ঢোকে মেম্বার আর চেয়ারম্যানের খাটের তলে। কথাগণ ঠিক কিনা? ন্যায় ইনসাফ নাই, চুরিতে ভরে গেছে, কোরআনের আইন নাই। চোর বন্ধ হবে কখন? কোরআনুল কারীমের সূরাতুন নূর 24 নম্বর সূরা এর 2 নম্বর আয়াত জেনার কথা বলেছে। সূরাতুল মায়েদা 38 নম্বর আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, এখানে চোরের কথা বলেছেন। আমি সংক্ষেপে একটা বিধান বলছি। সুদ ঘুষ আল্লাহ হারাম করে দিয়েছেন। 279 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ তাআলা কিসাসকে ফরজ করে দিয়েছেন, কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করে ফেলো। কোরআনের সংবিধান, কোরআনের বিধান, সূরা বাকারা 179 নম্বর আয়াত, 2 পারা 6 পৃষ্ঠা। এই যে কয়টা বিধানের কথা বললাম, চুরি করলে হাত কাটো, জেনা করলে বুক পর্যন্ত গেলে পাথর মেরে হত্যা করে ফেলো, সুদ খাইলে তাদের অবস্থা কী হবে সেটার বিধান কোরআনে আছে, হাদিসে আছে। এই যে কতগুলো বিধান আল্লাহ দিয়েছেন, সেগুলো যদি ইসলামী খেলাফা হয়ে প্রতিষ্ঠিত হয় দেশের মধ্যে, বর্তমানে আমাদের দেশে ইসলামী খেলাফার অত্যন্ত গুরুত্ব একটি ভূমিকা পালন করে। সামনে যদি এ মানুষ ইসলামী খেলাফা দেখতে না পারে, আগামী 50 বছরও দেশের মানুষ শান্তি পাবে না। এখন আমাদের উচিত কোরআনওয়ালাকে দেশের উপরস্থ কোনো ব্যক্তি বানানো, কোরআনওয়ালাকে দেশের শাসন ক্ষমতায় সমন্বিত করা, যারা কোরআনের আইনকে দেশের মধ্যে প্রতিষ্ঠা করবে।
এটা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। চুরিতে ভরে গেছে, জেনায় ভরে গেছে, দেশে অশান্তি, কোনো বিচার কোনো ব্যক্তি পায় না, ন্যায় ইনসাফ হয় না কেন? আরে মানব রচিত কোনো বিধানে কোনো দিন কোনো মানুষ শান্তি পাবে না। সার্বভৌমত্বের মালিক যেমন একমাত্র আল্লাহ, এই পৃথিবীর বিধান দাতাও একমাত্র আল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ বলছে চুরি করলে হাত কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। হে নবী, আপনার উপরে আমি বিধান নাজিল করেছি, যদি আপনার জবানায় কিয়ামত পর্যন্ত কোনো চোর, পুরুষ অথবা কোনো মহিলা চুরি করে, যেই চুরি করুক না কেন, সেই চোরের হাত কেটে দেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার এই চুরি করার শাস্তি। হাত কাটা একটা বিধান বললাম। সূরা নূর 2 নম্বর আয়াত 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, যদি কেউ জেনা করে পুরুষ কিংবা মহিলা, তখন তারকে 100 দোররা মারেন। কত দোররা? কথা বলেন, 100 দোররা। আল্লাহ বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। 100 দোররা মারবে। জেনা যে করবে পুরুষ কিংবা মহিলা, তাদেরকে। শুধু তাই নয়, যদি বিবাহিতা নারী হয় কিংবা বিবাহিত পুরুষ, তাহলে তাকে পাথর মাইরা ফেলাইব, এটা বিচার। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 দোররা। এটা নাজিল করার পরে আল্লাহ আবার বলে দিলেন বান্দারে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আরে বান্দা, আমি বলে দিলাম, যখন তোমরা এই জেনাকারী পুরুষ কিংবা জেনাকারী নারীর শাস্তি প্রত্যক্ষ করবে, দেখবে ফাঁসটি প্রতিষ্ঠা করা হবে। শাস্তি যখন তোমরা কার্যকর করবে, তখন তোমাদের অন্তরে যেন মায়ার উদ্রেক না জাগে, তাদের জন্য যেন মায়া না লাগে। আহারে 100 দোররা মারবো, আহারে তাদেরকে পাথর পর্যন্ত গেড়ে, পাথর মেরে বুক পর্যন্ত গেড়ে হত্যা করে ফেলা হবে, মায়া লাগতেছে। এত কষ্ট, একটা নির্যাতন কি ইসলাম মানুষকে দেয়? আল্লাহ বলছেন, এরে বান্দা, তোমার অন্তরে যেন কোনো ধরনের কোনো মায়া অনুগ্রহের উদ্রেক না জাগে। শুধু তাই নয়, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এবং যখন শাস্তি তাদেরকে কার্যকর করা হবে, তখন তোমাদের একটি মুমিনদের দল যেন প্রত্যক্ষ করে দেখে। এটা থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে, দেশের মানুষ যেন জানতে পারে এই দেশের মধ্যে কোরআনের সংবিধান চলে। যদি কোনো ব্যক্তি জেনা করে, কোনো মা বোনকে ইফটিজিং করে, তাহলে তার শাস্তি হচ্ছে এটা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি চোরের হাত কাটা হতো, তাহলে লক্ষ লক্ষ মিলিয়ন টাকা পাচার হতো না? কথা বলেন ঠিক কিনা? যদি জেনাকারের শাস্তি দেশের মধ্যে হতো, কোরআনের সংবিধান নাজিল হতো, আমার মা বোনেরা এভাবে ধর্ষিতা হতো না। জেনার শাস্তি কার্যকর হয় নাই, বরঞ্চ পতিতা, বাংলাদেশের সংবিধান থেকে পতিতা খুলে দেওয়া হচ্ছে। জেনাকে আল্লাহ করেছেন হারাম, কিন্তু বান্দা করছে হালাল। এইটা গণতান্ত্রিক সংবিধান, মানব রচিত সংবিধান। আরে সুদকে আল্লাহ করেছে হারাম, আর বান্দা করেছে হালাল। আরে মদকে আল্লাহ করেছে হারাম, বান্দা করছে হালাল। এইটা হচ্ছে মানব রচিত বিধান। আরে বান্দা, তুমি মানব রচিত বিধান দিয়ে কোরআনের উল্টা করবে, কোরআনটাকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে তোমাদের মদ দিয়ে দেশ চালাবে, কোনোদিন দুনিয়ায় শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান যত পালন করতে হবে। কেসাস, এই যে হত্যা করা, যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড মনে করে, আরে কোরআন বলেছে কেউ কাউকে মারলে তাকে হত্যা করে ফেলতে হবে। বিধান, দেশে তো বিচার নাই। এমপি মিনিস্টারের ছেলেরা কাউকে খুন করলে তার মামলাই হয় না, ঠিক না বেটি? গরিবের যত ঝামেলা। তাহলে এই যে মানুষকে প্রতিদিন, বর্তমানে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে, দুই গ্রুপ অথবা গোপনে যে যেভাবে পান মানুষকে এত হত্যা করছে, কমছে না। কারণ কি? আল্লাহ কেসাসকে কোরআনের মধ্যে স্পষ্ট ফরজ করে দিয়েছেন, তোমাদের উপরে কেসাস ফরজ করে দিলাম, দণ্ডবিধি। এটা শাস্তি তোমাদের জন্য, যারা আমার বিধানকে সীমালঙ্ঘন করবে, কেউ কাউকে হত্যা করবে। আমার পক্ষ থেকে বিধান, যদি তোমরা দুনিয়া শান্তি পেতে চাও, দুনিয়ার মানুষকে শান্তিতে রাখতে চাও, একজনকে একজন হত্যা করেছে, ওই ব্যক্তিকে সবার মাঝখানে ধরে মিডল পয়েন্ট এনে হত্যা করে দাও, বাকিরা সবাই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা বিচার দেখে 100 সুস্থ হয়ে যাবে। কোরআনের বিধান ফজিলত কি?
খেলাফা, ইসলামিক খেলাফা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে, এই জমিনে প্রতিষ্ঠিত হলে আপনি আপনার অধিকার ফিরে পাবেন। থানায় গিয়ে দৌড়াতে হবে না, আপনার এই খাবার দাবারের জন্য খ্রিস্টান মিশনারির পিছনে দৌড়াতে হবে না, আপনার সন্তানকে ওই মিশনে নাম লেখাতে হবে না, তাদের থেকে ওই খাবার দাবার আনতে হবে না। আল্লাহর পক্ষ থেকে ইসলামিক রাষ্ট্র আপনার খাবারের ব্যবস্থা করবে। কোনো গরিব মানুষের কোথাও হাত পাততে হবে না। ইসলামী রাষ্ট্র এখন যেমন মানুষেরা সেই গরিবের হককে নষ্ট করে নিজেদের বিভিন্ন জায়গাতে বাড়ি গাড়ি করে নিজেদের লক্ষ কোটি টাকার মালিক করে, কিন্তু তখন এ ধরনের খেলাফা প্রতিষ্ঠা হলে কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো আইনমন্ত্রী, কোনো পৃথিবীর কোনো প্রেসিডেন্ট পর্যন্ত একটা টাকা সেই ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্র থেকে আত্মসাৎ করতে পারবে না।